জাস্ট আংশিক এখন আংশিক ভগ্নাংশের কয়টা নিয়ম ছিল? দুটাই ছিল। একটা হচ্ছে যে ভগ্নাংশটা থাকবে প্রকৃত ভগ্নাংশ, হরে কোনো উৎপাদকের পুনরাবৃত্তি ঘটা যাবে না, আর এক্সের একঘাত বিশিষ্ট হবে, এরকম একটা হয়েছিল। আর পুনরাবৃত্তিমূলক একটা হয়েছিল। আচ্ছা, এবার দেখো আজকে এই অঙ্কটা করবো ইন্টিগ্রেশন এক্স ডিএক্স divided by x minus 1 into x square plus 1, এটার আংশিক ভগ্নাংশ। ঠিক আছে? তো আগেরগুলোর মতো কিন্তু না, এটা একটা প্রকৃত ভগ্নাংশ, এটা সত্য। কারণ লবে x এর পাওয়ার 1, হরে দুটা উৎপাদক গুণ করলে x এর পাওয়ার হবে 3, তার মানে প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমি এটার আংশিক ভগ্নাংশ করার সময় x ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, এইটা ইকুইভ্যালেন্স টু, তো এখানে দুটা উৎপাদক আছে, একটা হচ্ছে এক্স মাইনাস 1 আর একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, তো যে উৎপাদকটা এক্স এর একঘাত বিশিষ্ট সেটা ইকুয়াল টু 0 কল্পনা করে এক্স এর যে মান আসে সেই মানটা অন্যান্য জায়গায় বসিয়ে যেটা আসবে সেটাই আসলে লব হবে, আগের মতোই গতদিন যেটা শিখাইছিলাম লাস্ট দিনে। যে তাহলে এটা ইকুয়াল টু 0 ধরলে এক্স এর মান কত? 1। এক্স এর ওই মানটা এখানে বসানো যাবে না, না বসে এক্স এর মান 1 এখানে বসাও, এখানে বসাও। তাহলে উপরে 1, নিচে 1 প্লাস 1 মানে 2, তাহলে 1/2 ইন্টু এক্স মাইনাস 1, রাইট? এখন আসো, এটা ইকুয়াল টু 0 বলে কিন্তু এক্স এর মান বের করা যায় না। বা এরকম দ্বিঘাত ফাংশন যদি থাকে, অর্থাৎ এ আকৃতির ফাংশন যদি হরে থাকে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, ওকে, তো এটার ডিফারেন্সিয়েশন ফরম্যাটের একটা জিনিস এখানে লবে নিতে হবে, অর্থাৎ একঘাত বিশিষ্ট একটা ফাংশন নিতে হবে এক্স প্লাস বি আকৃতির, অর্থাৎ এটার ডিফারেন্সিয়েশন ফরম্যাটের আকৃতির একটা অংশ নিতে হবে। যতগুলো এরকম যদি এখানে আরও একটা উৎপাদক থাকতো দ্বিঘাত, তাহলে ওখানে লিখতাম সি এক্স প্লাস ডি, আরও একটা যদি থাকতো তাহলে লিখতাম ই এক্স প্লাস এফ, এরকম আর কি, রাইট? যতটা এরকম দ্বিঘাত উৎপাদক থাকবে প্রত্যেকটা লবে আমি নিব হচ্ছে একঘাত, অর্থাৎ লিনিয়ার ফাংশন। ওকে, এখন আমাদের এই পুরা জিনিসটাতে কয়টা অজানা রাশি থাকলো? দুইটা, এ আর বি, দুইটা অজানা রাশি। দুইটা অজানা রাশি সলভ করার জন্য আমার দুটা ইকুয়েশন প্রয়োজন। এখন উভয় পক্ষে এক্স এর মান 0 বসাও। আচ্ছা, গতদিন অনেকে আমি দেখলাম গ্রুপে পোস্ট করেছে যে ভাই এক্স এর মান অনেক সময় 0 বসালে হর অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। আমি তো বলেছিলাম এক্স এর যে কোনো মানের জন্য সত্য, বাট অসংজ্ঞায়িত হওয়া যাবে না। এক্স এর এমন মান বসাবো যেন অসংজ্ঞায়িত না হয় কোনো পাশ, রাইট? তাহলে এবার এখানে উভয় পক্ষে এক্স ইকুয়াল টু 0 বসালে বাম পাশ হবে 0, দিস ইকুয়াল টু এক্স এর মান 0 বসালে এখানে হবে -1/2, আর ওখানে 0 বসালে হবে b/1, রাইট? এক্স এর মান যখন আমি 0 বসাইছি, কি ঠিক কিনা বলো? তাহলে এখান থেকে b ইকুয়াল টু আসবে 1/2, তাহলে b এর মান আমি পেয়ে গেছি। b এর মান পাইছি কিনা বলো? আমার এখন শুধু অজানা থাকলো a এর মান। ওকে, এবার একটা কাজ করো, এক্স এর অন্য যে কোনো একটা মান বসাও যেন এটা সংজ্ঞায়িত হয় ফাংশনটা, মানে এই দুইটা পক্ষ যেন মানে সংজ্ঞায়িত হয়, এমন মান বসাবা না যে অসংজ্ঞায়িত হয়। অনেকে আবার চিন্তা করবে উভয় পক্ষে এক্স এর মান 1 বসিয়ে দেখি, 1 বসালে তো অসংজ্ঞায়িত হয়, 1 বসানো যাবে না। এটা বাদে অন্য যে কোনো একটা মান বসাও, 2 বসাও তুমি, নো প্রবলেম। ওকে, এক্স এর মান যদি 2 বসাই আমি, দেখো কত আসে, উপরে হবে 2,
বামে হবে 2 ডিভাইডেড বাই 5। দেখো 2 বসালে এখানে 1 আর এখানে x এর মান 2 বসালে হয় 5, এটা ইকুয়াল টু এখানে 2 বসালে হবে হাফ প্লাস এখানে 2a প্লাস b ডিভাইডেড বাই 5। x এর মান কিন্তু 2 বসাইছি, রাইট? ঠিক না বলো? তাহলে আমার এখন এখানে a এর মান দরকার, তাহলে তাহলে 2a প্লাস b ডিভাইডেড বাই 5 এটা ইকুয়াল টু 2/5 মাইনাস হাফ, তাই কিনা বলো? তাহলে উভয় পক্ষকে 5 দ্বারা গুণ করলে 2a প্লাস b ইকুয়াল টু 2 মাইনাস 5/2, 5 দ্বারা গুণ করেছি, রাইট? b এর মান কত বের করা আছে আমাদের? হাফ। তাহলে b এর মান হাফটা বসে নাও, তাহলে 2a ইকুয়াল টু 2 মাইনাস 5/2 মাইনাস হাফ, এই যে এটা, এই b এর মানটা বাদ গেল, কিন্তু b হাফ ওই পাশে গিয়ে মাইনাস হাফ। এবারে তাহলে বলো তো 2 থেকে আড়াই আর হাফ 3, 2 থেকে 3 বাদ দিলে কত হয়? -1। অতএব a ইকুয়াল টু আসলো তোমার -হাফ। তাহলে a এর মান আসলো -হাফ আর ওইদিকে b এর মান পাইছি আমি হাফ, ঠিক কিনা বলো? তাহলে a আর b পেয়ে গেছি। তুমি এরকম যদি x এর মান 2 না বসে -1 বসাও, দেখি এটা ঠিক আছে কিনা। যদি মেথড না ঠিক থাকে আমরা অন্যভাবে চিন্তা করব। যদি আমি আমার এই প্রদত্ত ফাংশনে আমি যদিও বা a আর b এর মান পেয়ে গেছি, ওকে, এখানে x এর মান একটা কাজ করি, আমরা -1 বসাই। x এর মান -1 হলে, x এর মান -1 হলে উপরে -1 ডিভাইডেড বাই এখানে -2 আর এখানে +2 -4, তাহলে -4 -1 -2 আর এখানে +2 -4, এটা ইকুয়াল টু x এর মান এখানে -1 বসালে, x এর মান -1 বসালে -1/4, ওকে। এখানে x এর মান -1 বসালে -a প্লাস b ডিভাইডেড বাই 2, রাইট? তাহলে আমাদের সর্বসাকল্যে থাকছে, এটাই পাশে পার করে নিয়ে আসলে 1/4 প্লাস 1/4 মানে হাফ, এটা ইকুয়াল টু -a প্লাস b বাই 2। এই 2 আর এই 2 তো কাটে, ঠিক না? তাহলে অতএব তুমি চিন্তা করে দেখো, তাহলে a ইকুয়াল টু আসবে b -1। হোয়াট ইজ b? b এর মান কত পাইছিলাম? হাফ। তাহলে হাফ -1 ইকুয়াল টু কত? -হাফ। এই যে দেখো, তুমি x এর মান যাই বসাও না কেন এর মান ওই -হাফই আসবে, কি ঠিক কিনা বলো? তাহলে আমি যেটা ইচ্ছা, তোমার ইচ্ছা ভাই খুশি কাটু যা ইচ্ছা তাই, যে এমন কিছু মান বসাবা যেন অসংজ্ঞায়িত না আসে, রাইট? কি ক্লিয়ার? বলো তো বাবা, ক্লিয়ার হয়েছে কিনা? কই তোমরা? হ্যাঁ, ভাইজান ঠিক আছে কি? কোনো আপত্তি আছে তোমাদের? কোনো আপত্তি নাই। তাহলে এর মান -হাফ আর b এর মান আসলো হাফ। তাহলে অতএব আমার ইন্টিগ্রেশন যেটা আমি লিখেছিলাম, এই যে অতএব এই ফাংশনটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো এর মান -হাফ আর b এর মান, মিশাই দিলাম এগুলো, তাহলে অতএব আমরা এভাবে লিখব, ইন্টিগ্রেশন x dx ডিভাইডেড বাই x minus 1 into x square plus 1 equal to integration 1 divided by 2 into x minus 1 plus এর মান হচ্ছে -হাফ, তাহলে -হাফ into x plus b এর মান হাফ, তাহলে হাফ ডিভাইডেড বাই x square plus 1 into dx। কি ক্লিয়ার? তাহলে কোনো আপত্তি নাই এখানে। দিস ইকুয়াল টু, এবার ইন্টিগ্রেশন এগুলো ভিতরে ঢুকে নাও, তাহলে হাফ বাইরে নিলাম, এই হাফটা ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x minus 1, এই মাইনাস হাফটা বাইরে নিলাম, ইন্টিগ্রেশন
x ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1, অর্থাৎ এটার নিচে এটা একবার হবে, হাফের নিচে একবার হবে, তাহলে প্লাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। কি বোঝা গেছে? দেখো আমি হাফ এক্স এর নিচে মাইনাস হাফ এক্স এর নিচে একবার এক্স স্কোয়ার প্লাস 1 নিয়েছি, এটার নিচে একবার নিয়েছি, ঠিক কিনা বলো? এখন আসো, দিস ইকুয়াল টু হাফ ইন্টু, এখানে আছে ডিএক্স বাই এক্স, ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন কি লন এক্স, ওকে। এবারে মাইনাস, এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে যে এখানে হরের ডিফারেন্সিয়েশন কত 2x, এখানে কি 2x আছে? এখানে তাহলে একটা 2 নিবা, এখানে একটা হাফ নিবা, রাইট? তাহলে এখানে থাকবে -1/4, ওকে, ইনটু, এবার বলে এই হরের ডিফারেন্সিয়েশন লবে আছে, তাহলে হরের ডিফারেন্সিয়েশন লবে থাকলে তার ইন্টিগ্রেশন কি হয়? লন হর, লন এক্স স্কোয়ার প্লাস 1, কি ক্লিয়ার? প্লাস হাফ ইনটু, এটার তো সলিড একটা সূত্র আছে তাই কিনা, tan ইনভার্স x, 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন tan ইনভার্স x প্লাস c, এটাই অ্যান্সার। কি বোঝা গেছে? tan ইনভার্স x, কে ক্লিয়ার? তুর্য কতটুকু ফাঁকা রাখবা? এক পেজ ফাঁকা রাখলেই হবে। বলো, কোনো ভেজাল আছে? ক্লিয়ার ভাইজান, ওকে। তাহলে এই ধরনের অঙ্ক যেগুলো আছে সেগুলো তোমরা ইনশাল্লাহ করতে পারবা, এই আংশিক ভগ্নাংশের অঙ্কগুলো, ঠিক আছে? তাহলে এই অঙ্কগুলো হলো। এবার আসো, অনেকগুলো বোর্ডে এসছে এইরকম কিছু অঙ্ক, যেমন টাইপ 3 অক্ষরপত্র বইয়ের টাইপ 3 5 নম্বর অঙ্কটা করব। এখানে যদিও বা দ্বিঘাত সম্বলিত উৎপাদক আছে, কিন্তু আমি ওইভাবে করব না। দেখো, ইন্টিগ্রেশন 2x স্কয়ার ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস 1 ইন্টু, এখানে আছে এক্স স্কয়ার প্লাস 3 ইন্টু ডিএক্স, এই যে এইটা। তাহলে দেখো, এটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ, রাইট? এটা প্রকৃত ভগ্নাংশ কিনা বলো? তাহলে এইটা একটা প্রকৃত ভগ্নাংশ, ওকে। দ্বিতীয় কথা হচ্ছে, হরের উৎপাদকগুলো তো আর এক্স এর এক ঘাত বিশিষ্ট না, এটা তো দ্বিঘাত বিশিষ্ট, রাইট? তাহলে সাধারণভাবে এটা যারা আংশিক ভগ্নাংশ করবে, যে এই উৎপাদকের নিচে এক্স প্লাস বি নিবে, এটার উপরে সি এক্স প্লাস ডি নিবে, রাইট? নিয়ে তারপরে এ বি সি ডি এর মান বের করবে, ঠিক আছে? বাট যদি এমনটা হয় যে সব কটা উৎপাদকই এক্স এর মনে করা দ্বিঘাত, এরকম যে এক্স স্কোয়ার প্লাস ধ্রুবক বা মাইনাস ধ্রুবক, এক্স স্কোয়ার প্লাস ধ্রুবক বা মাইনাস ধ্রুবক, উপরেও এক্স এর জোড় পাওয়ার সম্বলিত আছে, এক্স স্কোয়ার আছে বা x⁴ আছে বা x⁶ আছে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? সেই সকল অঙ্ক আবার আংশিক মানুষের খুব সহজে করা যায়। এভাবে করবা। দেখো, ইন্টিগ্রেশন, এখানে কটা উৎপাদক আছে? দুটা উৎপাদক, দুটা টার্ম দিবা, এক্স স্কোয়ার প্লাস 1, এখানেও দিবা এক্স স্কোয়ার প্লাস 3। এইবারে এইটা ইকুয়াল টু 0 বলে এক্স এর মান বের করবা না, এক্স স্কোয়ারের মান বের করবা। তাহলে এটা ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ারের মান কত? -1। তাহলে এক্স স্কোয়ারের মান অন্যান্য জায়গায় বসানোর মতো জায়গা আছে কিনা? তাহলে এখানে কিন্তু বিজোড় পাওয়ার থাকলে হবে না, এখানে জোড় পাওয়ার থাকতে হবে, ঠিক আছে? তাহলে এখানে এক্স স্কোয়ারের জায়গায় আমি -1 বসাতে পারবো, এখানে এক্স স্কোয়ারের জায়গায় -1 বসাতে পারবো, তাই কিনা বলো? তাহলে এটা ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু -1, এক্স স্কোয়ারের মান -1 এখানে বসাও, আবার এক্স স্কোয়ারের মান -1 এখানে বসাও, রাইট? এখানে এক্স স্কোয়ারের মান -1 বসালে উপরে হবে -2, আর এখানে হবে +2। তাহলে -2 ডিভাইডেড বাই +2 মানে -1। কি ক্লিয়ার? বুঝাতে পারলাম কি? এক্স স্কোয়ারের মান বসাইছি, কিন্তু নট এক্স এর মান, এক্স স্কোয়ারের মান বসাইছি, ঠিক আছে? এবারে এটা ইকুয়াল টু 0 বলো, যাও, এটা ইকুয়াল টু 0 বলে এক্স এর মান কত? এক্স স্কোয়ারের মান কত? এক্স স্কোয়ারের মান -3। তাহলে এক্স স্কোয়ারের মানটা অন্যান্য যেখানে যেখানে এক্স স্কোয়ার আছে সেখানে সেখানে বসাও, রাইট? তাহলে এক্স স্কোয়ারের মান বসাও।
তাহলে এক্স স্কোয়ার মান -3, উপরে এখানে -3 বসাও। তাহলে উপরে -3 বসালে -6, এখানে -3 বসালে -2, তাহলে -6/-2, তাহলে +3 ইন্টু ডিএক্স। আমি আবারও বলছি যে এই 3টা কি করে আসলো, এক্স স্কোয়ারের মান -3 উপরে বসাবো, অর্থাৎ 2 ইন্টু -3 ডিভাইডেড বাই এখানে বসাবো -3 + 1, তাহলে উপরে -6 ডিভাইডেড বাই -2, দ্যাট ইজ 3। আর এই -1টা কিভাবে পাইলাম, এই -1টা পাইছে এটা ইকুয়াল টু 0 ধরে এক্স স্কোয়ারের মান -1, এক্স স্কোয়ারের মান -1 বসাবো অন্যান্য জায়গায়, তাহলে 2 ইন্টু -1 ডিভাইডেড বাই -1 + 3, দেখো উপরে -2 ডিভাইডেড বাই 2 মানে -1। কি ক্লিয়ার? এবারে যদি ভিতরে গুণ করে নিই, মাইনাসটা বাইর করে নিলাম, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 3 প্লাস এক্স স্কোয়ারকে লেখা যায় √3 তার উপরে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, রাইট? সূত্র ফেলানোর জন্য দিস ইকুয়াল টু মাইনাস দিস ইজ tan ইনভার্স এক্স প্লাস 3 ইন্টু বলো a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশনের সূত্র মনে আছে, a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 1 ডিভাইড বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন 1/a tan ইনভার্স এক্স বাই এ মানে এখানে √3 প্লাস সি, তার সর্বসাকল্যে থাকলো tan ইনভার্স এক্স প্লাস √3 ইন্টু tan ইনভার্স এক্স ডিভাইডেড বাই √3 প্লাস সি, এটাই অ্যান্সার। কি ক্লিয়ার? দেখো বোঝা গেছে কি? ক্লিয়ার? একজন জিজ্ঞেস করেছে MMYN, ভাইজান সব জায়গায় x³ থাকলেও কি এইভাবে করা যাবে? হ্যাঁ করা যাবে, কিন্তু তোমার যে x³ প্লাস ধ্রুবক বা x³ মাইনাস ধ্রুবক ওটার ইন্টিগ্রেশন আবার জানতে হবে, ওটার ইন্টিগ্রেশন তো তুমি পারো না, ঠিক না? dx ডিভাইডেড বাই x³ প্লাস ধ্রুবক এটার কোনো সূত্র ছিল ইন্টিগ্রেশনের? কোনোদিনও না, ঠিক আছে? ওটার তাহলে ডিফারেন্সিয়েশন লবে থাকতে হবে, হ্যান ত্যান ইত্যাদি থাকতে হবে, তবে গা তুমি এটা পারবা, ঠিক আছে? তো যাই হোক, কি ক্লিয়ার? পূর্ণিমা হক, তাইবা ইসলাম আইডি থেকে সম্ভবত স্নিগ্ধা, ক্লিয়ার কিনা? বাস, তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। তোমাদের আংশিক ভগ্নাংশে তোমাদের বইয়ে যতগুলো অঙ্ক আছে আর আটকাবে না, একটাও আটকাবে না। এবার আরো দু একটা অঙ্ক করে দিই, বইয়ের অঙ্ক, বোর্ডে আসা অঙ্ক, এগুলো প্রচুর আসে পরীক্ষায় আর কি। হ্যাঁ, এগুলো সহজ অঙ্ক, এটা গত দিনে শেষ করে দিতে পারতাম। যেমন দেখো ইন্টিগ্রেশন x² - 1 ডিভাইডেড বাই x² - 4 ইন্টু ডিএক্স, এই যে অঙ্ক প্রচুর এসছে পরীক্ষায়। এটা এসে ঢাকা বোর্ডে 11তে, বরিশাল বোর্ডে 13তে, যশোর বোর্ডে 9, কুমিল্লা বোর্ডে 16, 9, সিলেট বোর্ডে 5, 3, 12তে, অনেক জায়গায় এসছে এই অঙ্কগুলো, ঠিক আছে? তো এই অঙ্কগুলো একটু বেশি করে প্র্যাকটিস করবা, তাহলে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা। যেমন দেখো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, কিন্তু তো সর্বপ্রথম আমার চিন্তা কি, এটাকে আগে প্রকৃত বানানো। প্রকৃত বানাতে গেলে এটা সাহায্য নিতে হয়, আমি আগেই বলেছি, রাইট? তাহলে এটার যদি সাহায্য নিতে হয়, তোমরা বলো বাবা এইটা যা আছে উপরে সেটা থাকতে হবে, তাহলে x² - 4 লিখলাম জোর করে। জোর করে লেখার পরে জোর যার মূল্য তার সবসময় খাটবে না, এখানে 3 নিতে হবে, +3 ডিভাইডেড বাই x² - 4 ইন্টু ডিএক্স। বলো এটার নিচে এটা একবার, 3 নিচে এটা একবার, সো ইন্টিগ্রেশন এটার নিচে এটা নিলে হবে 1 প্লাস 3 ডিভাইডেড বাই x² - 4 ইন্টু ডিএক্স। কি ঠিক কিনা বলো? বুঝা গেছে? এবার এটা ইকুয়ালের ভিতরে গুণ করে নাও, ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস 3 তো ধ্রুবক, 3টা বের করে নাও, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই x² - 4, 4 মানে 2 স্কয়ার
ঠিক কিনা? দিস ইকুয়াল টু ডিএক্স এর ইন্টিগ্রেশন কি এক্স প্লাস 3 ইন্টু বলো dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র কি ছিল 1/2a ইন্টু লন এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 মনে আছে এগুলো প্লাস সি। এটাই অ্যান্সার, প্রচুর বোর্ড পরীক্ষা আসে এটা। ঠিক আছে, পারা যাবে কিনা বলো ভাইজান, পারা যাবে? তাহলে এই অঙ্ক তো আমাদের জীবন থেকে চলে গেল। তাহলে মোটামুটি ভাবে আংশিক ভগ্নাংশের অঙ্কগুলো সব শেষ হয়ে গেল। এবারে আমাকে কিছু ছেলেমেয়েরা কিছু প্রবলেম পাঠাইছে, সেগুলো একটু দেখি যে কি কি প্রবলেম পাঠাইছে। আচ্ছা, হ্যাঁ, এক ভাই প্রশ্ন পাঠাইছে আমাকে, একটা প্রশ্ন দিয়েছেন এরকম, দেখো এটা আংশিক ভগ্নাংশের চ্যাপ্টারের, বাট খুবই সহজ একটা অঙ্ক। ইন্টিগ্রেশন এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু ডিএক্স, এটা দিয়েছে। ওকে, তো ভেরি গুড। তো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন, আংশিক ভগ্নাংশ করবো না, দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4x, সরি, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইন্টু ডিএক্স। বলো এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে হরে আছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, তাহলে লবেও আমি সেটা নেওয়ারই একটা চেষ্টা করব, তাই কি না? সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এবারে এর সাথে এখন কি যোগ বিয়োগ করলে উপরেরটা মিলবে? তাহলে এখানে তুমি নিশ্চয়ই নিবা মাইনাস 6x, নাকি প্লাস কি নিবা 3 নিবা, রাইট? তাহলে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইন্টু ডিএক্স, কি ঠিক কিনা বলো? হয়েছে? আরো সহজ করতেছি এটাকে, দেখো এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এটার নিচে যখন এটা লিখবো তাহলে কত থাকে? তাহলে 1 মাইনাস, এখানে একটা কাজ করবো, দেখো মাইনাস 6x 6 ইন্টু এক্স প্লাস 1 করবো, দেখো এক্স প্লাস 1, তাহলে কি হলো ব্যাপারটা তোমরাই বলো। এর নিচে আমি লিখবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, একটু বুদ্ধিমান হতে হবে। তাহলে এটার নিচে এটা মানে 1 মাইনাস 6x মাইনাস 6, এখানে কি মাইনাস 6 আছে? তোমরাই বলো। এখানে প্লাস 6 অতিরিক্ত নিয়েছি, তাই কিনা? এখানে আছে কত? প্লাস 3 না? তাহলে এখানে কত হলে আমার প্লাস 3 থাকবে বলো? এখানে মাইনাস 9 নিতে হবে, নাকি? মাইনাস 9, দেখো মাইনাস 6x, ঠিক আছে, প্লাস 6 আর মাইনাস 9, মাইনাস 3, মাইনাস আর এই মাইনাসে প্লাস 3 মিলে গেল কিনা, ইন্টু এখানে আছে ডিএক্স। অঙ্কটাকে সহজ করার জন্য 6 ইন্টু এক্স প্লাস 1 বানিয়ে নিয়েছি আমি, কারণ এটা এক্স প্লাস 1 হোল স্কোয়ার। দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 মাইনাস, এটার নিচে যখন এটা লিখবো রে পাগল, তাহলে এটা হবে 6, আচ্ছা একবার না লিখি, 6 ইন্টু এক্স প্লাস 1 ডিভাইডেড বাই, এখানে কত থাকছে? এক্স প্লাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে? হ্যাঁ, এবার এখানে প্লাস থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস 9 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার। এটার ইন্টিগ্রেশন করাটা সহজ, কোনো আংশিক ভগ্নাংশ করা লাগলো না, ঠিক আছে? মানে ছোট অঙ্ক একটু বেশি আর কি, সাজিয়ে নিতে হলো। দেখো এটার নিচে এটা একবার নিয়েছি, 6 ইন্টু এক্স আছে, এক্স ইন্টু এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 1 বানিয়েছি। আমার হিসাবে রাখতে হবে এই মাইনাস কিন্তু এর সাথে গুণ,
তাহলে -6x + 6 +6 আর -9 কি হবে -3 আর এই মাইনাস কি হবে প্লাস, সবকিছু ঠিক আছে। ওকে, এবারে দেখো ভিতরে, এখন ভিতরে গুণ করে নাও পৃথক পৃথক ভাবে দিয়ে, এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx কে dx মাইনাস এটা নিচে যখন এটা লিখবো 6 বাইরে আসবে, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x + 1 হয়েছে। এবারে এটা +9 বাইরে আসবে, ইন্টিগ্রেশন এটাকে উপরে তুলে নিব x + 1 হোল টু দি পাওয়ার -2 ইনটু dx। আমরা তো এটা ইন্টিগ্রেশন পারি, রাইট? this equal to dx integration x minus 6 into ln x plus 1 plus 9 into পাওয়ার একটা বাড়বে, তাহলে পাওয়ার একটা বাড়বে অর্থাৎ -1 ডিভাইডেড বাই -1 প্লাস c। এটা অ্যান্সার। কি বোঝা গেছে দেখো তো? ও ভাইজান, তোমরা কি বুঝলা এটা? বলো। আসলে ভাই যখন ক্লাস করি তখন অঙ্ক জীবনে থাকে, ক্লাস শেষে জীবন থেকে চলে যায়, এটাই আসলে দুনিয়াটাই এরকম, খুবই রহস্যময় দুনিয়া, বুঝলা? খুবই রহস্যময় দুনিয়া এটা। ওকে, তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল, এটা একজন প্রবলেম হিসেবে দিয়েছিল, সেটা আমরা সলভ করে ফেলেছি। এবারে আমরা দেখব, আচ্ছা আরেকটা বাচ্চা আমাকে একটা প্রবলেম দিয়েছে, কনকার্ড অভি নামের একটা ছেলে। এই প্রবলেমটা সলভ করে দিই, নাহলে সে আবার মন খারাপ করবে না যে আমরা বিদেশি বলে আমাদেরকে অঙ্ক করায় না। x³ ইন্টু e টু দি পাওয়ার x² ইন্টু dx। ওকে, এইটা, এবং সে খুব ভালো, মানে 2 হাত জোর করে বলেছে ভাই প্লিজ এটা সলভ করে দিয়েন। ওকে, এখানে সর্বপ্রথম কথা হচ্ছে x² = t ধরলেই হয়। x² = t ধরলে এর ডিফারেন্সিয়েশন আসবে 2x ইন্টু dx ইকুয়াল টু dt, রাইট? তাহলে তুমি x dx এর মান জানো, তাহলে তোমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন এখানে একটা x dx আলাদা করো, যার মান তুমি বসাবা। তাহলে x এখান থেকে আলাদা হয়ে গেল, তাহলে থাকলো x² ইন্টু e টু দি পাওয়ার x²। ওকে, তাহলে দিস ইকুয়াল টু, তোমরা বলো x² এর মান কত ধরা আছে, t। x² এর মান ধরা আছে কত, t। x dx এর মান কত ধরা আছে, হাফ dt। এই তো এখন u v এর সূত্র, তাই কিনা বলো? এটা u আর এটা হচ্ছে ভিউ। দিস ইকুয়াল টু হাফ ইন্টু u স্থির, v এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার t dt মাইনাস ইন্টিগ্রেশন dt অফ u মানে এখানে t ইন্টু ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার t dt ইন্টু dt। কি ক্লিয়ার? দিস ইকুয়াল টু হাফ ইন্টু t ইন্টু e টু দি পাওয়ার t এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার t মাইনাস ইন্টিগ্রেশন t এর সাপেক্ষে t এর ডিফারেন্সিয়েশন 1 লেখার দরকার নাই, থাকে e টু দি পাওয়ার t এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার t আর লাস্টে dt। ওকে, সর্বসাকল্যে থাকবে হাফ ইন্টু t e টু দি পাওয়ার t মাইনাস e টু দি পাওয়ার t প্লাস c। t এর মান বসিয়ে দাও, কি পারবা কিনা? তাহলে অঙ্কের মজিজাটা কি? অঙ্কের মজিজা আছে e টু দি পাওয়ার যেটা থাকবে, e টু দি পাওয়ার x³ যদি থাকতো তাহলে x টু দি পাওয়ার 4 থাকবে। অর্থাৎ এই অঙ্কের সাধারণ রূপ হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x টু দি পাওয়ার এখানে n থাকলে এখানে x টু দি পাওয়ার n প্লাস 1 থাকবে dx। এই অঙ্ক চিরকাল নির্ণয়যোগ্য একটা অঙ্ক, ঠিক আছে? কি বোঝা গেছে? কারণ কি, আমাকে ওটাকে ডিফারেন্সিয়েশন করলে তো এটা পাওয়া লাগতে হবে নাকি? হ্যাঁ, ঠিক আছে, সরি, এখানে আমার দেখি এটা কত আসে, x টু দি পাওয়ার n ইকুয়াল টু t, ডিফারেন্সিয়েশন n x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু dx ইকুয়াল টু dt, ঠিক আছে? তাহলে এখানে
অ্যাকচুয়ালি আমার থাকতে হবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স, রাইট? এর সাথে আবার থাকতে হবে এক্স টু দি পাওয়ার এন, তাহলে এক্স টু দি পাওয়ার এন আর এটা গুণ করলে কত হয়? তাহলে 2n মাইনাস ওয়ান থাকতে হবে, রাইট? এখানে থাকতে হবে এক্স টু দি পাওয়ার এন ইন্টু ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এন, সরি আমার বলতে ভুল হয়ে গেছে, এটা গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান, এখানে থাকতে হবে এক্স টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান। ওকে, তাহলে এক্স টু দি পাওয়ার এখানে থাকতে হবে 2n মাইনাস ওয়ান, এটা থাকতে হবে। ঠিক আছে, দেখো এখানে n এর মান 2 ছিল, এখানে n এর মান 2 বসালে 2 তো কোনো 4 থেকে একবার দিলে 3x কিউব থাকবে, রাইট? তাহলে এই অঙ্ক নির্ণয়যোগ্য এবং তখন ইউভি এর সূত্রে এই অঙ্ক করা যাবে। কি বোঝা গেছে? তাহলে জেনারেল আকৃতি হচ্ছে ওইটা। ওকে, দেখো এটা কিন্তু আমি কোনোদিন করাইনি, জাস্ট মাথায় আসলো বললাম তাই। তাহলে আমি যদি এখানে এরকম দিই ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 7, তাহলে এখানে কত দেব? এক্স টু দি পাওয়ার 13 ইন্টু ডিএক্স, এটা দেব। কি বলো? কারণ এটাকে এক্স টু দি পাওয়ার 7 ইকুয়াল টু যদি আমি টি ধরি, তার ডিফারেন্সিয়েশন হবে 7x টু দি পাওয়ার 6, তাহলে 7x টু দি পাওয়ার 6 অর্থাৎ x টু দি পাওয়ার 6 বাদ দিয়ে যেন x টু দি পাওয়ার 7 এর গুণিতক হয়, x টু দি পাওয়ার 7 এর গুণিতক হয়। ঠিক আছে, 7 x টু দি পাওয়ার 14 থাকতে পারে, x টু দি পাওয়ার হচ্ছে 21 থাকতে পারে, x টু দি পাওয়ার 28 থাকতে পারে, সেটা কোনো সমস্যা না। আমার কথা কি বুঝতে পেরেছ? হয়েছে কি? ক্লিয়ার ভাইজান? বলো। এটাও ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ওকে, তাহলে এটাও ক্লিয়ার। ডান পাশ দেখা যায় না, তাই না? ওকে, আর কি কি প্রবলেম দিয়েছে অনেকে দেখো, আমি তোমাদেরকে বলছি। এবারে এই যে আরেকজন প্রবলেম দিয়েছে এম এ ময়েন, ভাইজান এই ম্যাথ পারতেছি না। ওকে ভাইজান, আমি করে দেওয়ার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে যে তুমি এই অঙ্কগুলো দিয়েছো, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 16 ইন্টু এক রুট ওভার এক্স প্লাস 1, এটা দিয়েছো, রাইট? তো আমি এইগুলোকে অবশ্য খুব সহজে করার চেষ্টা করি। আমি রুটের ভিতরে এই অংশটা এক্স প্লাস 1 ইকুয়াল টু টি স্কোয়ার ধরি, তাহলে ডিএক্স এর মান কত রে বাবা বলো তো? 2t dt। এম এ ময়েন দিয়েছে প্রবলেমগুলো, তাহলে মানগুলো যদি আমরা সম্মানের সাথে বসাই, দিস ইজ ইন্টিগ্রেশন, তাহলে ডিএক্স মানে 2t dt ডিভাইডেড বাই, এবারে বলো এক্স মানে কত? এক্স মানে হচ্ছে টি স্কোয়ার মাইনাস 1 এর উপরে স্কোয়ার মাইনাস 16, রাইট? ইনটু এখানে কত থাকছে? এখানে থাকছে হচ্ছে তোমার টি, রাইট? এবারে বলো এই টি আর এই টি তো কাটবে, সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন 2 ইন্টু ডিটি ডিভাইডেড বাই, এটাকে ইয়ে করলে টি টু দি পাওয়ার 4 মাইনাস 2t স্কোয়ার প্লাস 1 মাইনাস 16 মানে মাইনাস 15, একবারে লিখলাম। ঠিক আছে, এই যে এইটা কি করা যাবে না? তো আমি তোমাদেরকে এই জিনিসটা মেনি ইয়ার্স এগো বা এখানেও একবারে করতে পারতাম, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেললেই হতো, এত কঠিন হতো না, তাহলে আর সহজ হতো। ঠিক আছে, যে মনে করো এ স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কি করা যাবে কিনা বলো? দিস ইকুয়াল টু 2টা বাইরে নিলাম, ইন্টিগ্রেশন ডিটি ডিভাইডেড বাই টি স্কোয়ার প্লাস 3 ইন্টু
টি স্কোয়ার মাইনাস 5। এই অঙ্কটা একটু আগে করাইছি আমি, এর আংশিক ভগ্নাংশ করাইছি না বলো তো, যে দুটাতেই দ্বিঘাত, তাহলে এটা একবার 0 ধরে টি স্কোয়ারের মান বের করবো, এটা একবার 0 ধরে টি স্কোয়ারের মান বের করবো। বাকিটা পারবা কিনা বলো? হ্যাঁ, দেখো তাহলে আমি যদি এটা আংশিক ভগ্নাংশ করি এখন, এটা ইকুয়াল টু 2 ইন্টু ইন্টিগ্রেশন, তাহলে এখানে দিব টি স্কোয়ার প্লাস 3, এখানে দিব টি স্কোয়ার মাইনাস 5, তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 3 হয়, মাইনাস 3 এখানে বসালে মাইনাস 8, তাহলে মাইনাস 1/8। এবার এটা ইকুয়াল টু 0 ধরে টি স্কোয়ার মান 5, এখানে বসালে হবে 8 প্লাস 1/8 ইন্টু ডিটি, ভিতরে গুণ করে নাও, তাহলে মাইনাস এটা গুণ করলে হবে 1/4 ইন্টিগ্রেশন ডিটি ডিভাইডেড বাই টি স্কোয়ার প্লাস 3 কে লিখবো √3 স্কোয়ার প্লাস টি স্কোয়ার প্লাস 1/8 ইন্টিগ্রেশন ডিটি ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস √5 তার উপরে স্কোয়ার। সো দিস ইকুয়াল টু মাইনাস 1/4 a স্কোয়ার প্লাস x স্কোয়ারের সূত্র ছিল 1/a tan ইনভার্স টি বাই √3 প্লাস 1/8 তো থাকবেই ইন্টু 1/2a, a মানে √5 ইন্টু ln t মাইনাস √5 ডিভাইডেড বাই t প্লাস √5 প্লাস c। এটাই অ্যান্সার। ডানে দেখা যায় না, তাই না? এই যে দেখো, ক্লিয়ার হয়েছে কিনা দেখো, কিচ্ছু করিনি আমি, জাস্ট আংশিক ভগ্নাংশ করে অঙ্ক শেষ করে দিয়েছি। অঙ্ক ছোট ছিল বাট 20 বেশি। এবার আশা করি পারবা। ময়েন, মিস্টার ময়েন, এবার পারবা কিনা বলো? এবার আশা করি তোমরা পারবা ইনশাল্লাহ। হয়েছে? বুশরা ইয়াসমিন, করে দিয়েন প্লিজ। ইন্টিগ্রেশন অফ 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 2x প্লাস 3 হোল স্কোয়ার। ওকে, করে দিচ্ছি, এখনই করে দিচ্ছি। ওকে, দেখো এখন বুশরা নামে একটা মেয়ে বা তার মায়ের আইডি থেকে যেখান থেকে ক্লাস করুক না কেন, একটা অঙ্ক দিয়েছে এরকম যে, কই অঙ্কটা কই গেল, ইন্টিগ্রেশন 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 2x প্লাস 3 হোল স্কোয়ার, এই অঙ্কটা দিয়েছে। এই অঙ্কটা দেওয়া উচিত হয়েছে বলো তো? একটু আগে তো করলাম এরকম অঙ্ক। 1/4 হওয়ার কথা না, কোথায় গো? আমার ভুল হতে পারে ভাইজান। 1/4 কোথায় কোথায় কোথায়? পরেরটাতে 1/4 হওয়ার কথা তো না। ও আচ্ছা, ওই যে 2 দ্বারা গুণ করে দিলে, হ্যাঁ ঠিক আছে, 4ই হবে, কিন্তু এটা বাংলার 4 লিখেছিলাম এই আর কি। ঠিক আছে ঠিক আছে, এত ভুল ধরিও না, ওটা বাংলার 4, ঠিক আছে। এবার দেখো, এটা একজন একটু আগে প্রবলেম দিল কমেন্ট বক্সে, ইন্টিগ্রেশন, এখানে আমার 2x প্লাস 3 বানিয়ে নাও রে পাগলারা, -4 করো ডিভাইডেড বাই 2x প্লাস 3 এর উপরে স্কোয়ার ইন্টু dx। এত সিম্পল অঙ্ক যদি না পারে তাহলে কি করে হবে বলো? হয়েছে? পূর্ণিমা, তুমি তো 1/8 লিখেছো, তাহলে এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এটার নিচে যদি এটা লিখি তাহলে থাকবে আমাদের 1 ডিভাইডেড বাই 2x প্লাস 3 মাইনাস 4 ডিভাইডেড বাই 2x প্লাস 3 হোল স্কোয়ার, তাই না, ইন্টু dx। সো দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 2x প্লাস 3 মাইনাস 4 ইন্টু ইন্টিগ্রেশন 2x প্লাস 3 অল টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু dx। বলো ঠিক আছে কিনা? dx বাই x এর ইন্টিগ্রেশন এখানে হবে ln x, কিন্তু কাকে x বলেছি? এইটাকে x বলেছি, সুতরাং এর কাপড় হবে 2, যা কিনা ভাগ হবে -4 ইন্টু, এটার ক্ষেত্রে পাওয়ার একটা বাড়বে 2x প্লাস 3,
পাওয়ার একটা বাড়বে, সেই পাওয়ার দ্বারা ভাগ হবে, ইনটু এখানে একটা কাপফার আসবে 2 প্লাস সি, এটাই অ্যান্সার। শেষ, তাই না? কঠিন অঙ্ক বলো, তোমরাই বলো কঠিন অঙ্ক? কোনো কঠিন অঙ্ক না, কোনো ব্যাপার না ভাই, এগুলো পারবো, তাই না? ভেরি গুড। আরো কিছু প্রবলেম আছে, দেখি সেগুলো। ওকে, এবার এক ভাই আমাদেরকে প্রশ্ন দিয়েছেন এরকম যে নাসিবা নাহিয়ান অহনা, নাসিবা নাহিয়ান অহনা সে যদি ক্লাসে থাকে তাহলে তো ভালো। 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/4 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার হাফ, ওকে, ইন্টু ডিএক্স। এরকমভাবে যদি লব এবং হরে এক্স এর পাওয়ারগুলো ভগ্নাংশ থাকে, এক্স এর পাওয়ারগুলো ভগ্নাংশ থাকে, তাহলে এক্স ইকুয়াল টু, বলো এই ভগ্নাংশের হর কত? এর হর কত? 4 আর 2 যতগুলো ভগ্নাংশ আছে তাদের হরগুলোর লসাগু, এটা লসাগু কত? 4, অর্থাৎ এক্স ইকুয়াল টু ধরবা টি টু দি পাওয়ার তাদের লসাগু, এক্স ইকুয়াল টু ধরবা টি টু দি পাওয়ার লসাগু। এই যে এখানে যে ভগ্নাংশ যেগুলো থাকবে, এই ভগ্নাংশগুলোর হর সবকটা নিয়ে যে লসাগুটা আসবে সেটা লিখবা, ওকে, টি টু দি পাওয়ার তত, ওই লসাগুটা লিখবা। কারণ কি, আমি এক্স এর মান যদি এগুলো বসাই তাহলে ওই ভগ্নাংশগুলো আর ভগ্নাংশ থাকবে না। কি বোঝা গেছে? তাহলে অতএব ডিএক্স ইকুয়াল টু তাহলে কত থাকছে রে বাবা? 4 ইন্টু টি টু দি পাওয়ার 3, তাই থাকবে না, ইন্টু ডিটি। মানগুলো বসাই, ইন্টিগ্রেশন 1 প্লাস, বলো এখানে টি টু দি পাওয়ার 4 এর উপরে যদি 1/4 থাকে তাহলে থাকবে শুধু টি, ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার, কি বলো, তাই না? এই যে টি টু দি পাওয়ার 4 তার উপর হাফ, তোমার টি স্কোয়ার, ইন্টু ডিএক্স এর মান কত? 4 টি কিউব ডিটি। এই হচ্ছে কাহিনী, কি বোঝা গেল? সো দিস ইকুয়াল টু, এখন থাকলো আমার 4 ইন্টু ইন্টিগ্রেশন, এবারে তো বাটাম খুলবে, উপরে আছে তাহলে হচ্ছে টি টু দি পাওয়ার 4 প্লাস টি কিউব, টি টু দি পাওয়ার 4 প্লাস টি কিউব, ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার ইন্টু ডিটি। কি বোঝা গেল? এইবারে তোমাকে বাঁচতে হলে জানতে হবে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, রাইট? এটাকে এখন সাইজে নিয়ে আসতে হবে। কিভাবে সাইজে নিয়ে আসবো দেখো, এখানে সাইজে নিয়ে আসতেছে, ইন্টিগ্রেশন, এখানে জোর করে 1 প্লাস টি স্কোয়ার লিখো, লিখলাম, ঠিক কিনা? আমার আছে কত এখানে? তাহলে এখানে একটা টি স্কোয়ার দ্বারা গুণ করো, টি টু দি পাওয়ার 4 প্লাস টি স্কোয়ার হচ্ছে, এখানে আবার 1 প্লাস টি স্কোয়ার লেখো, ওকে, হয়েছে? এবারে বলো এখানে টি অতিরিক্ত হয়ে গেছে, টি স্কোয়ার অতিরিক্ত হয়ে গেছে, রাইট? তাহলে এখানে তো টি কিউব আছে যাবার, তাহলে এখানে আগে আগে টি নিয়ে আসো, এবার টি দাও, তাহলে টি প্লাস টি কিউব, তাহলে টি টু দি পাওয়ার 4 মিললো, টি কিউব মিললো, এবার অতিরিক্ত কি থাকলো? টি স্কোয়ার প্লাস টি অতিরিক্ত থাকলো, তাহলে এখানে আবার টি 1 প্লাস টি স্কোয়ার নাও, ওটা সাহায্য নিয়ে তোমাকে তো কাটতে হবে, ঠিক আছে? দেখো এখানে আবার 1 প্লাস টি স্কোয়ার নাও, তাহলে এখানে মাইনাস করো, তাহলে টি স্কোয়ার কেটে গেল, টি স্কোয়ার কেটে গেছে, দেখো দেখো টি স্কোয়ার আর মাইনাস টি স্কোয়ার কেটে গেছে, এবার অতিরিক্ত আছে প্লাস টি, তাহলে এখানে করো মাইনাস টি, এখানে আবার -1 অতিরিক্ত হয়ে গেছে, +1 মাইনাস টি, এই যে এটা সব কমপ্লিট। দেখো খুবই মজার বিষয়, থাকলো 1 প্লাস টি স্কোয়ার ইন্টু ডিটি, এই যেটা থাকলো, কোনো সমস্যা আছে? টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার কেটে গেল, টি টু দি পাওয়ার 4 তো থাকতে হবে, টি
মাইনাস টি কেটে গেল, টি কিউব তো থাকতে হবে, -1 + 1 কেটে গেল, কি অতিরিক্ত কিছুই নাই কিন্তু আর, রাইট? এবার মজার বিষয় হচ্ছে 4 ইন্টু ইন্টিগ্রেশন, এবার বলো এটার নিচে এটা লিখবা না তুমি, তাহলে কি থাকবে এখানে? এটার নিচে যদি এটা লিখি তাহলে থাকবে টি স্কোয়ার প্লাস এটার নিচে যদি এটা লিখি থাকবে টি, নাকি? এটার নিচে যদি এটা লিখি থাকবে -1 প্লাস 1 এর নিচে এটা লিখলে 1/1 প্লাস টি স্কোয়ার মাইনাস টি এর নিচে লিখলে হবে t/1 প্লাস টি স্কোয়ার। প্রত্যেকটা পদ এখন ইন্টিগ্রেশন যোগ্য, প্রত্যেকটা পদ ইন্টিগ্রেশন যোগ্য, রাইট? সো this equal to 4 ইন্টু ইন্টিগ্রেশন, এখানে থার্ড ব্র্যাকেট দেবো এবার, টি স্কোয়ার ইন্টু ডিটি প্লাস ইন্টিগ্রেশন টি ইন্টু ডিটি মাইনাস 1 এর সাথে গুণ করলে ডিটি প্লাস ইন্টিগ্রেশন dt/1 প্লাস টি স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন এখানে 1 প্লাস টি স্কোয়ার ইন্টু ডিটি। বলো এর হরের ডিফারেন্সিয়েশন 2t থাকতে হবে, এখানে 2t বানিয়ে নাও, এখানে একটা হাফ নাও। সো দিস ইকুয়াল টু 4 ইন্টু টি স্কোয়ার ইন্টিগ্রেশন টি কিউব বাই 3 প্লাস এখানে হবে টি স্কোয়ার বাই 2 মাইনাস ডিটির ইন্টিগ্রেশন টি প্লাস এটা হচ্ছে tan ইনভার্স টি, তারপরে মাইনাস হাফ ইন্টু হরের ডিফারেন্সিয়েশন যেহেতু লবে আছে ইন্টিগ্রেশন লন হর, ওকে, প্লাস সি, এটা অ্যান্সার। শেষ অঙ্ক, টি এর মান তো ধরে নেওয়া মান, যেখানে টি ইকাল টু x⁴ কে ক্লিয়ার? ভাঙ্গাটা কি বুঝছো তোমরা? ও ভাইজান ভাঙ্গাটা কি বুঝতেছ? কি বলছে? বাদাম খোলা অঙ্ক, অত্যন্ত কিউট একটা অঙ্ক ছিল ভাই। না ভাই সহজ এটা, কিন্তু এত সহজ অঙ্ক আপনি উজ্জ্বল তো দিবেন না, কি ক্লিয়ার? ওকে, খুবই সুন্দর একটা অঙ্ক ছিল, সেরকম আর মেজর কোনো প্রবলেম দেখছি না ছেলে মেয়েদের। আমরা আগামী দিন শুরু করব হচ্ছে ক্ষেত্রফল, ওকে? ক্ষেত্রফলটা শেষ করলে মোটামুটি ইন্টিগ্রেশন একটা আমাদের গ্রিপের মধ্যে চলে আসবে, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা থাকে তোমরা গ্রুপে দাও, আমি অ্যাপ্রুভাল দেওয়ার আগে আমি সেগুলো আগে দেখে নিই যে সেগুলো করানো হয়েছে কিনা। যদি করানো না হয় সেক্ষেত্রে আমি রেখে দিই, আর করানো হলে সেটা অ্যাপ্রুভ দিয়ে দিই, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাকলো, খোদা হাফেজ, সালাম দাও।